ওয়ালাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে কোয়েল পাখি রান্না করে দেখাচ্ছি আপনাদের। তো রেসিপিতে থাকছে হচ্ছে, প্রথমে আমি পেঁয়াজ তেলে ভেজে ভালো করে তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে একটু ভালো করে ভাজা হয়ে আসবে, যখন তেলটা শুকিয়ে যাবে যখন, তখন আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়া। প্রথমে হলুদ গুঁড়াটা ভালো করে ভেজে নিব, নিয়ে একটু পানি দিয়ে তারপরে আমি মরিচ গুঁড়াটা অ্যাড করছি। মরিচ গুঁড়াটা নাড়াচাড়া করে মেশানোর পর আমি দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো তখন শুরুতে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করেছিলাম, যার জন্য আবার একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম। তো লবণ অ্যাড করলাম আরও একটু। এখন আমি পাখিগুলো দিয়ে দিলাম। কোয়েল পাখিটা এটা আসলে খুব ভালো করে বেছে টেছে পরিষ্কার করে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে ধুয়ে নিয়ে আস্তই রান্না করবো আমি, সেই জন্য এটাকে কাটিনি। তো দিয়ে একটু পানি দিয়ে এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। একটু দিয়ে দিলাম গোলমরিচ ক্রাশ করে, কালো গোলমরিচটা। তো আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়েছি, একটু একটু নেড়ে চেড়ে। আসলে প্রথমেই আমি ঢাকা দিইনি, কারণ একটু মাংসটা হয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি ঢাকনা ছাড়াই আগে অনেকক্ষণ ধরে এটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আমি দিয়েছি দেশি বগুড়ার আলু, লাল যেটা ছোট, ওটা আসলে এই কবুতরের মাংস অথবা কোয়েল পাখি এগুলাতে বেশি ভালো লাগে, দেশি মুরগিতেও ভালো লাগে। তো আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ আবার কষিয়ে নিয়ে আরেকটু পানি অ্যাড করে নিয়েছিলাম। তো এরই মাঝে আমার অনেকটাই হয়ে এসেছে কষানোটা। আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে কষাচ্ছিলাম। এই দেখতেই পারলেন, আবার একটু পানি দিলাম। আসলে আমি এখনও ঝোল দিব না, তো ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। তো কষানো পর্ব আমার প্রায় শেষের দিকে। এখন আমি ঝোল অ্যাড করে দিলাম। এটাই আমার মানে শেষ প্রস্তুতি। বেশি করে ঝোল দিয়ে কষিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে, বারবার নাড়াচাড়া করে দিব। আসলে মাংস যেটাই বলি, রান্না আমরা যত সময় নিয়ে করি, একটু ধৈর্য সহকারে, তো ততই ভালো খেতে স্বাদ হয়। আর আমি এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এই আমার রন্ধন প্রণালীতে মাংস রান্নায় এটা হলো আমার শেষ মুহূর্তের প্রস্তুতি। তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে ভুলবেন না।